হ্যালো গাইস, আমি হাজির বান্টিস ক্রিয়েশনে সম্পূর্ণ একটি নতুন এপিসোড নিয়ে তোমাদের সকলের জন্য। তো বন্ধুরা, তোমরা হচ্ছে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিন্তু টপিক অনুসারে ভিডিও পাচ্ছ রোজই। চ্যানেলটি দেখার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করার পর অল বাটন প্রেস করতে হবে, সমস্ত টপিক তোমরা যাতে মিস না করো। তাই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে চ্যানেলটি একদম ভুলো না, তোমাদের ভালোর জন্য আমি কিছু কিন্তু বেছে বেছে টপিক দিয়ে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে হেল্প করছি। যাদের কাছে বই নেই বা উপযুক্ত তোমরা গাইডেন্স পাচ্ছ না, তো তাদের জন্য এইসব ভিডিও খুবই দরকারি। আজকে আমি ক্লাস 7 থেকে শুরু করে যাদের যে সমস্ত ক্লাসে বাংলা থেকে সাবজেক্ট বাংলা থেকে হচ্ছে মূল শব্দ বের করার যে পদ্ধতি আছে সেটা আজকে তোমাদেরকে শেখাবো। ঠিক আছে, কিভাবে মূল শব্দ বের করতে হয়। তাহলে এখানে লিখি আমি, আজকের টপিক হচ্ছে আমাদের মূল শব্দ খুঁজে বের করো। মূল শব্দ খুঁজে বের করো। বাংলা একটি ব্যাকরণের চ্যাপ্টার থেকে আমি করাচ্ছি। তো মূল শব্দ থেকেও কিন্তু কোশ্চেন অনেক কিছুতেই থেকে যায়। তো তোমরা মূল শব্দ কিভাবে খুঁজে বের করবে, তার প্রথম শব্দটি হচ্ছে আজকে জোছনা। জোছনা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই যে জোছনা শব্দটি, এই জোছনা শব্দটি কিন্তু আগেকার দিনে মানুষরা বলে থাকতো জোছনা, কিন্তু আমরা কি সেটাকে জোছনা বলি না অন্য কিছু বলি? তো নিশ্চয়ই বন্ধুরা তোমরা এটা জানো সঠিকভাবে যে আমরা চাঁদে যে জোছনার কথা বলতো সেই জোছনাকে কি বলি? জ্যোৎস্না। জ্যোৎস্না বানান তাহলে কি, চলো লিখে নিই। জ্যোৎস্না হচ্ছে আমাদের মূল শব্দ। তাহলে জয়কারে জো বলি, জয়কারে জো, খণ্ডার্থ জ্যোৎস্না, দন্ত শয় নয় আকার হয়ে গেল জ্যোৎস্না। এটা আমাদের আজকে এই জোছনা থেকে মূল শব্দ বের করা হয়ে গেল। এবার চলো চাকা। চাকা শব্দটি, এটা তো সবসময় আমরা চাকা যে কোনো গাড়ির মাধ্যমে এই চাকাটিকে বুঝে থাকি যে গাড়িতে চাকা না থাকলে গাড়ি চলতে পারে না। তো এই চাকা অথবা অনেক কিছুতে যে চাকার ব্যবহার হয়, সেই চাকা শব্দ এলো কোথা থেকে? সেই চাকা শব্দটি এলো হচ্ছে বন্ধুরা যে প্রতিটি গাড়ি কিন্তু চাকা ছাড়া চলতে পারে না। তো এই চাকা আসলে মূল শব্দ কি? চাকা সবসময় মনে রাখবে চক্র। চক্র থেকে, চক্র ওয়ার্ডটি নিশ্চয় শুনেছ, কিন্তু চক্র ওয়ার্ডটি তোমরা জানতে কি সবাই যে চক্র থেকে চাকা এসেছে? মনে হয় জানতে না। তো চক্র বানান আমরা এখন লিখে ফেলি চ, কয়টা ফলা চক্র, এভাবেও লিখতে পারো, অথবা চ কয় রফলা, যেটা তোমাদের সহজ মনে হয়। এই চাকা হচ্ছে চক্র, চক্র থেকে এসেছে। তাহলে বন্ধুরা আমাদের পরবর্তী ওয়ার্ডে চলে যাই, কান। কানের মূল শব্দ কি বন্ধুরা? কানের মূল শব্দ হচ্ছে কর্ণ। কর্ণ, কর্ণ হচ্ছে আমাদের কান। এবার হচ্ছে তারপরের শব্দ দুপুর। দুপুর। দুপুর শব্দটি এলো কোথা থেকে বন্ধুরা? দ্বিপ্রহর। প্রহর, ওয়ারাফলা হর, দ্বিপ্রহর। দ্বিপ্রহর থেকে এলো হচ্ছে দুপুর। আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না যে কেমন লাগছে এই এপিসোডটি। একটু গ্রামারের অন্য দিক থেকে আমি আজকে এপিসোডটি বানালাম। তোমাদের অনেকেরই দরকার যে মূল শব্দ কিভাবে খুঁজে বের করব। তো তোমাদের জন্য এই এপিসোডটি আর বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো যেন সবারই উপকার হয়। তাহলে আমরা পেয়ে গেলাম আজকে দুপুর।
দ্বীপ্রহর। আমাদের আজকের এই এপিসোডের লাস্ট একটি শব্দ ঝিঝি। ছয় চন্দ্রবিন্দু হস্যি, ছয় হস্যি ঝিঝি। তাহলে এই ঝিঝি শব্দটা কোন মূল শব্দ থেকে এসেছে বন্ধুরা? এটাও কিন্তু সম্পূর্ণই আনকমন ওয়ার্ড, তোমাদের অজানা। এটা আমি তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। আশা করি বন্ধুরা পরীক্ষায় যদি চলে আসে এর মধ্যে থেকে কিছু না কিছু কমন পেয়ে যাবে আর তোমরা লিখতেও পারবে। তাই ভিডিওটি যারা ভিডিওর মাধ্যমে পড়াশোনা করো, ভিডিওটি একবার দুবার নয় 4-5 বার দেখো, তোমাদের কিন্তু মনে পড়ে যাবে যে হ্যাঁ কোনটার মূল শব্দ কী, এবং মুখস্থ হয়ে যাবে। তোমাদের পরীক্ষায় কিন্তু আর কোনো টেনশন থাকবে না বন্ধুরা। তাহলে ঝিঝির মূল শব্দ হবে হচ্ছে, কোন শব্দ থেকে এসছে, কি মানে ঝিঝি, ওইটা তোমাকে চিন্তা করতে হবে। ঝিঝি কথার অর্থ হচ্ছে ঝিল্লি, অর্থাৎ ঝিল্লি কথার অর্থই হচ্ছে ঝিঝি। কি হলো ঝিল্লি? জিনিসটা মনে হচ্ছে না অদ্ভুত, ঝিল্লি মানে ঝিঝি হলো, কিন্তু বন্ধুরা আসলেই মূল কথা ছিল হচ্ছে ঝিল্লি। ঝিল্লি না থাকলে ঝিঝি আসতো না, দ্বীপ্রহর না থাকলে দুপুর আমরা বলতাম না, কর্ণ না থাকলে কান আমরা বলতাম না, চক্র না থাকলে চাকা আমরা বলতে পারতাম না, আবার জ্যোৎস্না না থাকলে কিন্তু আমরা জোছনা বলতে পারতাম না। তাই বন্ধুরা এই 5টি ওয়ার্ডের মধ্যেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বোঝার বিষয় আছে। আমি চাইবো তোমরা মন দিয়ে এই 5টি মনে রাখো। এটি নেওয়া হয়েছে ছন্দে শুধু কান রাখো এই কবিতা থেকে। তো যাই হোক, তোমরা কবিতাটিও পড়ো এবং মন দিয়ে তার প্রশ্নাবলী এবং অর্থ এবং শব্দ সমস্ত কিছুই যেন ঠিক মতন নিজেরা, তাহলে পরীক্ষার সময় তোমাদের এখান থেকে যদি আসে ফার্স্ট টার্মে, তোমরা আশা করি সব পেরে যাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে আজকের মতো বন্ধুরা ভিডিওটি আমি এটুকুতেই শেষ করছি। বাকি কোনো কিছু যদি তোমাদের দরকার হয় তা কিন্তু তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে যে দিদি আমাদেরকে এই জিনিসটা দিলে পরে আমাদের সুবিধা হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভালো থেকো আর ভিডিওটি শেয়ার করো বন্ধুদের সাথে, বেশি করে লাইক কমেন্ট করে জানিও।